তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো সবাইকে হচ্ছে শুভ সকাল। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। তো আজকে আমি পুরোটা দিন কী করছি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি, আর আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ভালো লেগে থাকে তো লাইক করে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকাল সকাল উঠে বাসি কাজ করে নিয়েছি, কাজ করে মেয়েকে স্কুল যাওয়ার জন্য উঠাচ্ছিলাম। তো উঠেই গেছে, যেমন বলেছি তেমনই উঠে গেছে। কেন ওর খাতা লেখা হয়নি, স্কুলের খাতা লেখা হয়নি, তার জন্য উঠাচ্ছিলাম। তো যেমন বললাম তেমনই উঠে গেছে ও খাতা লেখার জন্য। মানে কি সকাল দুপুরে আসে স্কুল থেকে, এসে একটু খেলে না খাওয়া দাওয়া করে আবার প্রাইভেটের খাতা লিখে আবার একটু খেলে আবার পড়তে চলে যায়। এবার ওখান থেকে আসে 6টায়, প্রায় 6টার দিকে এসে চাটা খায়, চাটা খেতে এটা ওটা করতে আবার ঘুমিয়ে পড়ে যায়। তার জন্য স্কুলে পড়ে একদমই করতে পারে না। সকালবেলায় করে কোনো দিন রাত্রে করলাই, তা রাত্রে করতে পারিনি। তার জন্য সকালবেলা যেমন বললাম তেমন মেয়ে উঠে গেল। আর এখানে পাশে একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য ডিজের আওয়াজ আসছে, একটু কথাটা মানে একটু কমই শোনা যেতে পারে, তার জন্য সরি। মানে পাশে বিয়ে বাড়ি আছে, বাজনা টাজনা বাজছে। বিয়ে বাড়িতে জানো কী হয়। তো সকাল সকাল আমি চা করে নিলাম, মেয়ের খাতা লেখা হয়ে গেছে, তো খাতা লিখে নিয়েছে। আর এই চাটা করে মেয়ের জন্য টিফিন কিছু প্যাক হয়নি, টিফিন দিচ্ছি। তো আজকে নিয়ে যাবে মুড়ি দিব আর বিস্কুট দিব, এগুলোই খাবার নিয়ে যাবে আজকে ও। তো ওদিকে চা করেছি আজ সকাল সকাল, আজকে লাল চা করেছি। তো লাল চা খাবো, ও খাবে, আমিও খাবো। কেন এখন লাল চা খেতে হচ্ছে, মেয়ের কাশি একদম হয়ে গেছে। তো কাশি ভালোবার নামই নিচ্ছে না, মানে সিরাপ টিরাপ কিনে দিয়েছে, তো কাশি ভালো হয় না। তার জন্য এখন লাল চা আদা টাদা দিয়ে গোলমরিচ দিয়ে খাচ্ছি। তো মেয়েকে স্কুল পাঠিয়ে বাটে কাপড় টাপড় খাচ্ছে আছে। তো সকাল সকাল জল খাচ্ছি, কেন সকাল সকাল আমাকে কিছু খাবার খেয়ে জল, ওটাই 1 গ্লাস জল খেতে বলেছে। তো আমি তো 1 গ্লাস জল খেতে পারছি না, তো একটু জল খেলাম। ডাক্তার বলেছে সকালবেলা কি বিস্কুট খাও, মুড়ি খাও, যে খাও না কেন সকালবেলা 1 গ্লাস করে একদম জল খাবে। তো আমি তো অতটা খেতে পারলাম না খালি পেটে জল খেতে, তো অল্পই জল খেলাম। জল খাই যতটা পারার চেষ্টা করি, ততটা জল খাই, কিন্তু রাতের জলটা একটু কম খাই। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলো, টিফিন সব কিছু প্যাক করে দিয়েছি। তো এখন যাচ্ছে স্কুল। তো স্কুলে যাওয়ার জন্য ড্রেস পরাচ্ছি। তো মেয়েকে রেডি করিয়ে দিই, মেয়েকে রেডি করে স্কুল আবার রেখে আসতে হবে। তো ওটা জামার উপরে পরিয়ে দিলাম, কেন ওপর থেকে ঠান্ডা লাগছে, তার জন্য ওটাই পরিয়ে দিই। আবার এসে চান করে, সকালবেলা চান করতে পাই না আমি, স্কুল থেকে এসে চান করে, তো ওর উপরেই পরিয়ে দিই। আবার এসে চান করে অন্য ড্রেস চেঞ্জ করে পরে লাই। তো চলো ভিডিওটা সবাই শুরু থেকে এন্ড পর্যন্ত সবাই দেখতে থাকো, কেউ একটু কাট করবে না ভিডিওটা। আর মেয়ের তো চা খেয়েছে কিছু, এখন কিছু খাইনি। চাটা ড্রেসটা পরিয়ে আবার পরাবো। তো ডিজের আওয়াজটা একটু অনেক বেশি আসছে, থেকে বেশি আসছে, মানে বাড়ির পাশে একদম বিয়ে হবে, তার জন্য ডিজের আওয়াজটা বেশি আসছে। তো আজকে আমি যাব মা মনসার গান শুনতে, বাড়ির পাশে মা মনসার গান হচ্ছে, তো ওখানে গান শুনতে যাব আজকে। তো যাইনি অনেক দিন থেকে, হচ্ছে 3-4 দিন থেকে প্রায় হচ্ছে, বাড়ির পাশে হচ্ছে, তবুও যাচ্ছি না। কেন এগুলো অবস্থাতে একা যাওয়াটা ভালো না, তার জন্যই যাই না। তো সবাই বলছে ভগবানের মন্দিরের কাছে গেলে কিছু হবে না, তো একা যাবি না, কারোর সঙ্গে যাবি। তো আজকে মাসির সঙ্গে যাব, মাসির সঙ্গে আবার চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, প্রায় 8টার দিকে যাব, 10টার দিকে চলে আসবো। 10টার দিকে চলে এসেছিলাম। তো চলো তোমাদের ওখানে ভিডিওটা একটু দেখাবো। মা মনসার গান অনেক কেউ দেখে হবে, আর আমিও এখন দেখি না অতটা প্রায়, কিন্তু আগে খুব দেখতাম, বিয়ে হওয়ার আগে খুব দেখতাম। বিয়ে হওয়ার আগে যেখানে গান হতো সেখানে যেয়ে দেখতাম, কিন্তু এখন অতটা শখ নয়। কেন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তার জন্য যাওয়ার ইচ্ছা করে না। আর আমার মেয়ে তো 10টা না বাজার না আগে ঘুমিয়ে যায়, তো তার জন্য যাওয়ার ইচ্ছা করে না। তো মেয়ে আজকে গান শুনতে গেছিলো, দেখলাম কি মেয়ে ঘুমায়নি, জেগে দেখছিল। চলে এসেছিলাম 10টার সময়, চলে এসেছিলাম, মানে আমিও বেশিক্ষণ বসে থাকতে ওখানে পারিনি। তো মেয়েকে রেডি করা হয়ে গেল প্রায়, এখন মুখে টুকে মাখাচ্ছি, কেন মেয়ে সকালবেলা কিছু মুখে মাখতে চায়। তো মেয়েকে সামান্য আমি যে জিনিস আমি মাখি সেই জিনিস মেয়েকেও মাখাই, আমিও পৌঁছে মাখি, মেয়েকেও পৌঁছে মাখাই। বেশি ভারী জিনিস মাখাবো না, বেশি দামি মাখাবো না, একদম সস্তা জিনিসগুলো মেয়েকে মাখাবো। তো এখন তো প্রায় পৌঁছি মাখছি, কিন্তু আগের কথা বলা যায় না, মেয়ে নিজের মধ্যে কী মাখবে না মাখবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি এখন যতদিন করছি মেয়ে পৌঁছি মাখছে। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো, একটা লাইক করে দিবে। আর আমি কদিন থেকে আবার লাইভে আসতে পারছি না,
আর আমার আবার ওয়াচিং ঘন্টাটা আবার কমে যাচ্ছে, মানে কি 1 মাসে 28 দিন হলে নিজে নিজে কমে যায়, মানে 28 দিন পর আবার কমে যাচ্ছে। মানে কী যে সেটিং করা আছে সেটা আমি বুঝতেই পারছি না এখনও। মানে প্রায় 1 মাস হবে আর নিজে নিজে ওয়াচিং ঘন্টা কমে যাচ্ছে। এখন আমার আবার 7 ঘন্টা না 8 ঘন্টা আবার কমে গেছে, এখন আরও কমতে পারে। তো এখন মোবাইলে কী প্রবলেম আছে নিজেও জানছি না আমি। চলো ওগুলো কথা বাদ দাও, ওগুলো আমার মাসে মাসে হতেই থাকে, ওয়াচিং ঘন্টা কমতেই থাকে। ওগুলো নিয়ে আর কতবার বলবো, কত ভিডিও করব। তো এদিকে মেয়ের বক্স দেখলাম রুল শেষ হয়ে গেছে, মানে মেয়ের রোজ দিন কোনো দিন রুল হারাবে, কোনো দিন মেশিন হারাবে, কোনো দিন রোবট হারাবে, মানে রোজ দিনে এক একটা হারিয়ে আসতে থাকে স্কুল থেকে। তার জন্য মেয়েকে একটু বকাবকি করছিলাম, রোজ কোন দিন রুল, কোন দিন রোবট, কোন দিন মেশিন হারিয়ে আসে। তো মেয়েকে রুলটা একটু বাজিয়ে দিচ্ছিলাম, কেন ধারটা একটু মরে গেছে তার জন্য। তো আজকে ভিডিওটা পোস্ট করব আমি একদিন পরে, কেন তার রাত্রেবেলা আমি করতে পারলাম না, আর তারপরের দিন আমি ভিডিওটা পোস্ট করব। মানে ওদিন গান শুনে এসেছি, একদম প্রায় অনেক ঘুমও পাচ্ছিল, তার মধ্যে আমার মোবাইলে নেট এমবি শেষ হয়ে গেছে, তার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। তো এদিকে মেয়েকে বিস্কুট টিস্কুট সব কিছু প্যাক করে দিলাম। তো বিস্কুটটা মেয়ে বলছে কি আমার টিফিনে দিয়ে দাও, কেন প্যাকেটগুলো ভেঙে টেঙে যাবে, তার জন্য টিফিন বক্সে ভরে দিলাম বিস্কুটটাকে। আর মেয়েকে এখন ছাতুগুলো দেবো, কেন ছাতু সকালবেলা করে বাদামের ছাতু খেয়ে খেয়ে স্কুল যায়। আমিও কোনো সময় খাই, কিন্তু মেয়েকে বেশি খাওয়াই, আমি অতটা খাই না, কিন্তু মেয়েকে বেশি খাওয়াই। সকাল সকাল বাদাম ছাতুটা খাওয়াটা ভালো, আমার পক্ষে ভালো, কিন্তু আমার মন ইচ্ছা, যখন ইচ্ছা করে তখনই খাই। তো মেয়ের জন্য এলি, মেয়ে ছাতু খাওয়া পছন্দ করে ভালো। আমার মেয়ে ভাত থেকে রুটি বেশি পছন্দ করে, রুটি ছাতু এগুলো বেশি পছন্দ করে, মানে যতটা ভাত খাবে না অতটা রুটি খেয়ে নেবে। তো ভাত মেয়ে একদমই খেতে চায় না, তো ওর জন্য আমি কিছুদিন থেকে রুটি করছি এখন ওর জন্য। তো ওর জন্য রুটি করছি, কিছুটা আমার জন্যও করে দিচ্ছি, কেন আমি অতটা রুটি খাওয়া পছন্দ করি না, কিন্তু প্রায় চা দিয়ে আমাকে ভালো লাগে খেতে। তার জন্য মেয়ে তো রুটি খাওয়া এত পটু আছে কি মানে বলার কথা না। ওর বাবা অত রুটি পছন্দ করে না, আমিও অত পছন্দ করি না, কিন্তু মেয়ে রুটি খেতে অনেক পছন্দ করে। তার জন্য মেয়ের জন্য আমি কিছুদিন থেকে রুটি চলে গেছি। মেয়ে স্কুল যাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসালাম এখন। তো আজকে রান্না হবে ডাল করবো, পাঁপড় করবো, আর আলু কলার ভাজা করবো, বাসি গোটাই করবো, আর কিছু করবো না আজকে। তো ঠিক আছে, আমি রান্না করলি তো আমি তোমাদের সঙ্গে আবার পরে আসছি আমি। ওকে দেখো কোথায় উঠছে, কালু, ওই কালু এখানে আয়, কত বদমাশি করছে। আমার রান্না করে একদম চান টান করে নিয়েছি, চান টান করে কিছু হয়ে গেছে, পূজাও করে নিয়েছি, ভগবানকে ভোগ দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে ভগবানকে পূজা করেছি, ভগবান পূজা দিয়ে দিয়েছি। তো আমি খাবো এখন ভাত, খিদাও লেগে গেছে অনেক। তো ওখানে কালু আছে আর একটা ছোট ছাগল আছে, তো ওর সঙ্গে ঝগড়া করছে, ও কেমন করে ঢিস খেলাখেলি করছে ওর সঙ্গে। তো ওটার জন্য আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিয়ে দুজন থেকে কে পারে মারপিট করতে। তো দেখছি ওরা ঝগড়া করছে, কি করছে কি জানি। আর গোলু তো ওখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। এখন হয়ে গেছে বিকালের সময় হয়ে গেলো, সন্ধ্যা ভাব হয়ে গেল, চারদিকে এখন অন্ধকার অন্ধকার ভাব আসছে। তখন সবাইকে শুভ সন্ধ্যা। আর মেয়ে গেছে পড়তে, এখন আসেনি, আর চলে আসবে 6:30 বাজলে চলে আসবে, 6:30 কি 6টার সময় বাজলে চলে আসবে। এদিকে কালু খেলছে, ও ঝগড়া করছে। কি হয়েছে, ঝগড়া করছি ওর সঙ্গে? ওটা কে, প্রেমিকার সঙ্গে ঝগড়া করছিস?